চলো 6 ডিসেম্বরের লক্ষ্মীর মতো দেখতে ব্রাইডের লুকটা কেমন হলো সেটা শেয়ার করার আগে শেয়ার করি ওর মায়ের লুকটা। ও বসার আগে ওর মা বসে গেছিলো, ওর কাকিমাও বসে গেছিলো, ওর মায়ের ছিল এইচডি পার্টি মেকওভার, সেটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম আর তার মাঝে ওর কাকিমাকেও রেডি করে দিয়েছিলাম। ব্রাইডের কাকিমার বুকিং ছিল শুধু শাড়ি ড্র্যাপিং অ্যান্ড হেয়ার করাতে, সেই ক্লিপসটা আর আমি নিইনি। ওর মায়ের যে লুকটা কমপ্লিট করেছি, মায়ের যে বুকিংটা ছিল পার্টি মেকওভারের, এইচডি পার্টি মেকওভারের, সেটা আমার কমপ্লিট করে দিয়েছিলাম। আর দেখো তো কাকিমাকে কেমন লাগছে। কাকিমা ছিল ভীষণ ভালো মনের একটা মানুষ, আমাদের সাথে এতটা ভালো বিহেভ করেছে ওই দুটো দিন, মনে হচ্ছিল না যে আমি পুরো ওদের বাড়ির একটা কেউ। এরকম ব্রাইডের বাড়ির লোক খুব কমই দেখা যায়, আমি আমার লাইফে খুব কমই দেখেছি। চলো শুনে নেওয়া যাক আজকের ব্রাইড কিরকম লুক চাইছে। আজকে তোমার নামটা আগে শুনে, কি কঠিন নাম, অধিষ্ঠাত্রী গোস্বামী। পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, সকালেও সাজিয়েছি আর এখন ওর ব্রাইডাল লুক। সো বিয়ে, তো বিয়েতে কেমন লুক চাইছো নিজের স্পেশাল ডেতে বলো? আমি ওই চুলটা একটু মানে কোকড়া কোকড়া করে ওরকম ভাবে ট্রিপল টং চাইছো সামনে। হ্যাঁ হ্যাঁ, মেকআপটা আর চোখটা একটু টানা টানা করবে আর ঠোঁটে ওই মেরুন লাল লিপস্টিকটা দেবে, রেড লিপস্টিক, ব্যাস। আর বাকিটা আমি পুরো তোমার উপরেই ছাড়ছি, আমার মুখ অনুযায়ী যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। আচ্ছা, সকালে গায়ে হলুদের মেকআপ জল ঠিকঠাক ছিল? একদম একদম। ঠিক আছে, চলো দেখা যাক কেমন হয়। তো শুনেই নিলে আজকের এই এত সুন্দর একটা ব্রাইড আমার কাছ থেকে কিরকম লুক চাইছে তার স্পেশাল ডেতে। আচ্ছা, তোমরাও কিন্তু নিজের স্পেশাল ডেতে এত সুন্দর মেকওভার নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই কিন্তু ডেট লোকেশন ঠিক করার পরেই তবেই আমাকে কন্ট্যাক্ট করো, কারণ ডেট ঠিক না করলে আমি বুকিং নিতে পারবো না। নিজের স্পেশাল ডেতে আরও স্পেশালভাবে সাজার জন্য বুক করে নাও আজই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করে নিও। চলো ফেরা যাক আজকের ব্রাইডের ব্যাপারে কিছু কথা। আজকের ব্রাইড ছিল অসাধারণ একটা মেয়ে, যেরকম তাকে দেখতে লক্ষ্মী ঠাকুরের মতন সেরকম তার ব্যবহার, সাথে তার বাড়ির লোকেরও। তার বাড়ির লোক মানে তার মা আমার কাছ থেকে মেকওভারটা নেওয়ার পর অনেকবার বলেছে আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি ব্রাইডের বাবা এসেও রিভিউ দিয়েছে। আর ব্রাইডের ব্যাপারে কি আর বলবো, মানে এতটা ভালো ছিল, সিরিয়াসলি এত ভালো ছিল, আমি লাইভেও শেয়ার করেছি যে এরকম ব্রাইড হাজারে মনে হয় একটাই পাওয়া যায়। সত্যি ভীষণ ভালো ছিল, তার সাথে অনেকটা ছটফটে ছিল, মানে সাজাতে গিয়ে আমি ওর গল্প শুনবো নাকি ওকে সাজাবো সেটাই ভাবছিলাম। ও একের পর এক সুন্দর করে গল্প করছিল, সেটা শুনতে শুনতে আমি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ও চেয়েছিল ট্রিপল টং আর তার সাথে একটা গ্লোই আলট্রা এইচডি ফিনিশ লুক মেকআপ। ওর ছিল হুডা বিউটির নার্সের বুকিং। আর সব থেকে ইউনিক ব্যাপার হলো সব ব্রাইডরা তো লাল পরে, লাল বেনারসিতেই ব্রাইডদের দেখা যায় ইউজুয়ালি, কিন্তু আজকের আমার ব্রাইড পরেছে রানী কালারের বেনারসি। মানে আমি ফার্স্টে অবাক হয়েছিলাম, যদিও আমি আগে জানতাম যে ও রানী কালারের বেনারসি পরবে, এর পরেও আমার একটা রানী কালারের বেনারসির ব্রাইড আছে। কি ইউনিক না ব্যাপারটা, সব ব্রাইডদের তো একই রেট পড়াতে পড়াতে একঘেয়ে হয়ে গেছে। আজকের এই ব্রাইডকে গোলাপি রঙের শাড়িতে কিন্তু অসাধারণই লাগছিল। এবার চলো ব্রাইডের গয়নার কালেকশন দেখা যাক। আমি আমার লাইফে যতগুলো ব্রাইড সাজিয়েছি সব থেকে বেশি গোল্ড জুয়েলারি পরিয়েছি এই ব্রাইডকে। মানে সে তো এক রূপকথার গল্প, এক বাক্স গয়না বার করে পর পর পড়ছে, গয়না আর শেষ হচ্ছে না। সে গয়নার কালেকশানগুলো দেখলে চোখ ধাঁধানো এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা গয়না কিন্তু ওর গোল্ডের ছিল, গলার নেকলেস থেকে বড় হার, সাথে হাতের যে কটা জিনিস দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু গোল্ডের। আমি লিটারেলি হাঁপিয়ে উঠেছিলাম ওকে গয়না পরাতে পরাতে। একের পর এক গয়নার বাক্স থেকে গয়নাগুলো বের করছে আর বলছে এটা এখানে পরাও, ওটা ওখানে পরাও। এক বস্তা গয়না বলতে পারো, এত গয়না আমি কোনো ব্রাইডের কাছে দেখি। আরও সেনকো থেকে সমস্ত গয়না পারচেস করাতে ওকে অনেক বড় বড় কয়েকটা ব্যাগও দিয়েছিল। আর দেখো গয়নাগুলো পরিয়ে এবার বলো পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে কিনা। আমার তো সত্যিই মনে হচ্ছিল লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মী ঠাকুর বলেই হয়তো এত গয়না ওর ফ্যামিলি থেকে পেয়েছে। মাথার টিকলিটা পরাতে গিয়ে একটু কনফিউশনে ছিলাম, কারণ হেয়ারটা ছিল ট্রিপল টং আর মাথার টায়রা দিয়ে পরিয়ে একদমই ভালো লাগছিল না, তাই টায়রাগুলো খুলেই আমি সিঙ্গেল টিকলি ওকে পরিয়ে দিয়েছিলাম। ওড়না দিয়ে কমপ্লিট লুক আজকের আমার ব্রাইডের বলতে পারো ওয়ান অফ দ্য ফেভারিট ব্রাইডের লুক হয়েছিল আমার। এটা এত সুন্দর লাগছিল ওকে সামনে থেকে দেখতে, তার সাথে কিন্তু তোমরা ভিডিওতেও দেখে বুঝতে পারছো ওর বেসটা, মানে ওর মেকআপটা কতটা সুন্দর হয়েছে, কতটা ফ্ললেস হয়েছে, কতটা গ্লো করছে, সাথে ওর এত সুন্দর সুন্দর গহনার জুয়েলারির কালেকশন। ওর মুকুটটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, অ্যাকচুয়ালি ও ছিল, ওর জানতো না এরকম মুকুট ওর বাড়ি থেকে আনা হয়েছে, তো এই মুকুটটাই আমায় পরাতে হয়েছিল। তোমরাও কিন্তু পেতে পারো এত সুন্দর ব্রাইডাল মেকওভার, তার জন্য আমাকে বুকিং করতে হবে। চলো ব্রাইডের মুখ থেকে তো শুনে নেবই ব্রাইডের মেকওভার কেমন লেগেছে, আর তার সাথে ওর মা বাবা সাথে ওর গেস্টরা সবাই রিভিউ দিয়েছিল, সবাই প্রচুর ভালো ভালো বলেছিল ওকে। সবাই সে একটা কথাই বলেছিল যেটা
আমি প্রথম থেকে বলছি তোমাদের ব্লগে যে ওকে লক্ষ্মী ঠাকুরের মতনই লাগছে পুরো। ওর লুকটা যে ওর কতটা পছন্দ হয়েছে ওর হাসিতেই সেটা বলে দিচ্ছি। আমি তো বললাম, এবার তোমরা বলো, আর তার সাথে শুনে নেওয়া যাক ওর বাড়ির লোকের কথা। আচ্ছা, কাকিমা পাশে দাঁড়িয়ে, সাথে ব্রাইড, বলো বিয়ের দিনে সেজে কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে আমি সাজার ব্যাপারে এত কিছু বুঝি না, আমি শুধু ওকে আমি যা বুঝি আমি সেইভাবে ওকে একটু বুঝিয়ে বলেছি, বাকিটাও সবও নিজের মতো করে করেছে। আর আমি ভীষণ স্যাটিসফাইড ওর কাছে সেজে। মানে সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে আমার মানে ভার হালকা হলো আমার, কারণ এটা তো একটা মানে স্পেশাল দিনের সাজ, তাই না? সবার একটা টেনশন থাকে, অন্যান্য দিন যা খুশি হোক, এই বিয়ে আর বৌভাত এই দুটো সাজ মানুষের ভালো হলে মানুষের চিন্তা মানে ওখানেই অর্ধেক মুক্ত। ফলে মানে ও আমার চিন্তা মুক্ত করে দিয়েছে। ভীষণ হ্যাপি, ভীষণ আমাদের সার্থক। আচ্ছা, এবার তুমি বলো মেয়েকে কেমন লাগছে? আমি ভাবতেই পারিনি, আমি প্রথমে ভাবতাম যে আমার মেয়ে এরকম ইউটিউব সার্চ করে করে কাকে আনবে না আনবে, হ্যাঁ সত্যি যদি সে ভালো করে সাজাতে না পারে। কিন্তু যখন দেখলাম যে প্রথম তো আমাদেরকে সাজানো হলো, আমাকে আমার ভাই বউকে সাজানো দেখে বুঝে গেলাম যে আমার মেয়ের চয়েসের তারিফ করতে হয়। সত্যি তোমার মানে তুলনা নেই। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে গো সেজে তোমার হাতে। তোমরাও ভীষণ ভালো, মানে এরকম ক্লায়েন্ট আমি খুব কমই পাই, সত্যি বলছি, এত ভালো ক্লায়েন্ট। ঘুম থেকে ডেকে বলছে চলো খেয়ে আসো, খেয়ে এসে আবার ঘুম। না এটা হচ্ছে কি জানো তো, খুব ভালো, তোমাদের ব্যবহার অসাধারণ। আমি কারো কোনো ব্রাইডের, যেহেতু সকালে উঠেছি তাই দুপুরবেলা ওর যখন বৃদ্ধি হচ্ছিল তখন আমি ঘুমিয়ে গেছিলাম, তো ও আমাকে ডেকে নিয়ে এসে বললো চলো সোমালি একটু খেয়ে নেবে, তারপরে আবার এসে একটু রেস্ট নিও। এবার ওর বাবার রিভিউ বলো কেমন লাগছে? ঠিক আছে, সুন্দর, হ্যাঁ সুন্দর। লক্ষ্মী ঠাকুরের মতন একটা ব্রাইডকে সাজাতে পেরে আমিও ভীষণ হ্যাপি, ও ভীষণ হ্যাপি আমার কাছে সাজতে পেরে। লাগছে তোমাকে দেখলাম ঢুকবে তাই আমি উপরে এসেছি, আমার খুব ভালো হয়েছে। সাথে ওর গেস্টরাও এসে ওকে অত প্রশংসা করেছে। এই হচ্ছে ওর ভেন্যু, ও যেখানে বসেছে। ভালো লাগছে ওকে? ভীষণ সুন্দর, মানে আমরা মেয়ে হয়ে বলছি, তার ছেলেরা এসে কি বলবে, ভীষণ সুন্দর হয়েছে। এই যে এত পাওয়া, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে দিনটা সত্যি আমার কাছে স্মৃতি হয়ে থাক। তারপরে ওর ভেন্যুতে গিয়ে ওর ছবি টবি ভিডিও টিডিও নিয়ে আমি বেরিয়ে আসছিলাম, তখনও আমাকে বলে না তোমাকে খেয়ে যেতেই হবে, যত রাতই হোক যত প্রবলেমই হোক, তুমি গাড়ি নিয়ে এসছো তোমাকে খেয়ে যেতেই হবে। তাই আর কি, ছাদে হয়েছিল বুফে, তো রুফটপ বুফে ছিল এখানে, তো বুফেতে আমরা সমস্ত খাবার টাবার নিয়ে বসে গেছিলাম। অনেকটা ঠান্ডা ছিল, কিন্তু আমি যেহেতু কাজ করে উঠেছি সবে খুব গরম লেগে গেছিলো, তাই জন্য সোয়েটার ফোয়েটার খুলেই ফেলেছি বলতে পারো। দেখো লোকেশনটা এত সুন্দর ছিল, ওদের ভেন্যুটা ছিল ভীষণ মানে দারুণ একটা লোকেশন। এটা ছিল সোদপুরেই। সেখানে গিয়ে আমার মায়ের একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম। বেসিক্যালি ওই আঙ্কেলও আমার ভীষণ প্রশংসা করে আমার কাজের আর আমারও। তো যাই হোক, সেই দিনটা এইভাবেই কাটালাম। আজকের ব্লগ এইটুকুই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে বাড়ি চলে এলাম তারপরে। চলো বাই।